আজকে পুরো পরিষ্কার আকাশ, কিন্তু প্রচুর গরম পড়ে গেছে আমাদের এদিকে। যাক, আমি যেটা তোমাদের দেখাতে নিয়ে এসেছি সেটা হচ্ছে এই শাক। এটা আমাদের এখানে প্রচুর হয়ে আছে, যদি দেখতে পাও এদিকে এই সাইডে আমাদের এখানে প্রচুর হয়ে আছে। তো এই শাকটায় গ্রাম বাংলায় খুব খাওয়া হয় আর কি। জানি না তোমরা চিনতে পারছো কি না, কিন্তু আমার এটা খুব একটা প্রিয় শাক। এই যে এর মাথাটা, জাস্ট এই যে ভালো যে মাথাটা, এই মাথাটা আমরা ইউজ করব শাকের জন্য, ঠিক আছে? এটাকে অনেকে বলে ছেঁচি শাক, অনেকে বলে জল হেলিঞ্চা। আমি জানি না সঠিক কী নামে তোমরা ডাকো, তোমরা কমেন্টসে নিশ্চয়ই জানিও তোমাদের ওখানে, তোমরা যদি চিনতে পারো শাকটাকে, এটা কী শাক বা কী নাম বলে তোমাদের ওখানে। কিন্তু এটা পেঁয়াজ দিয়ে বানাতে কিন্তু দুর্দান্ত লাগে, ঠিক আছে? চলো আজকে এই শাকের রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো। একদম সোজা আর খুব টেস্টি। চলো, এতগুলো শাক তুলে এনেছি। এবার এগুলোকে কিন্তু ভালো করে তোমাদের ধুয়ে নিতে হবে, তারপর তার নেক্সট প্রসেসটা তোমাদের দেখাচ্ছি। খুব সহজ। আচ্ছা, এভাবে ভালো করে তোমরা কিন্তু শাকটাকে ধুয়ে নেবে, 4-5 বার ধুয়ে নেবে। ধুয়ে নিয়ে এর মধ্যে শুধু যাবে এরকম একটা, কটা পেঁয়াজ আছে মা এখানে? 2টো পেঁয়াজ, মানে যেমন পরিমাণ তোমার শাক হবে সেই পরিমাণে একটু পেঁয়াজটা দেখে তোমরা কেটে নিও। এরকম করে কুচি কুচি করে পেঁয়াজ কেটে নেবে। আর লঙ্কা, আর কিন্তু বেশি আর কিচ্ছু এই শাকে যাবে না, এই দুটো দিয়েই কিন্তু শাকটা হবে। আর এতে মশলা কিছু যায় না, আর হলুদ আর একটু নুন যায়, ব্যাস। আমি তোমাদের প্রপারলি দেখাচ্ছি। তাহলে এই শাকটাকে প্রথমে ভালো করে তোমাদের কুচিয়ে নিতে হবে, আর সাথে এরকম কুচি কুচি করা পেঁয়াজ আর এই লঙ্কা, এই দেখো এভাবে এরকম ছোট ছোট করে তোমাদের কিন্তু শাকগুলোকে কেটে নিতে হবে। এবার নেক্সট স্টেপটা কি, শাকগুলোকে এর মধ্যে জল দিয়ে সেদ্ধ করতে হবে। আচ্ছা, অল্প একটু জল দিয়ে শাকটাকে কিন্তু একটু সেদ্ধ করে নিতে হবে। আচ্ছা, তারপরে অন্য প্রসেস শুরু হবে। আচ্ছা, প্রথমে কিন্তু শাকটাকে তোমরা একটু সেদ্ধ করে নিও, তোমরা পরিমাণ মতো নুন দিয়ে দিও, আর সাথে কিন্তু তোমরা হলুদ দিয়ে দেবে। এই যে হলুদ আর নুন আর অল্প একটু জল দিয়ে শাকগুলো দিয়ে ঢেকে ঢেকে কিন্তু তোমরা একটু যেরকমভাবে ভালো করে একটু নাড়িয়ে নেবে। নাড়িয়ে নিয়ে তোমরা কিন্তু সেদ্ধ করতে বসিয়ে দেবে। যখনই শাকটা সেদ্ধ হবে তারপরে শুরু করতে হবে তার নেক্সট প্রসেস। ঠিক 5-10 মিনিট পরে ঢাকনাটা তুললেই তোমরা দেখতে পাবে যে শাকটা অনেকটা সেদ্ধ হয়ে এসছে। আর এখনই কিন্তু শাক থেকে একটা দারুণ গন্ধ বেরোচ্ছে। এখনও কিন্তু কিছুই অ্যাড করা হয়নি। এখন এরকম সেদ্ধ হয়ে এলে শাকটাকে তোমরা আলাদা একটা পাত্রে নামিয়ে রেখো। নামিয়ে রেখে এবার ওই সেম কড়াইতেই তোমরা দিয়ে দেবে পরিমাণ মতো তেল। আর তার আগের প্রসিডিওরগুলো তোমাদের দেখাচ্ছি। দাও, অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিও, বেশি কিন্তু তেল দেবে না, কারণ ওটা খুব হেলদি। তো একটু অল্প দেবে। উপর থেকে হয়তো অনেকটা মনে হচ্ছে, কিন্তু তেলটা কিন্তু খুবই কম দিয়েছিল মা আর কি। এই তেলটা যখন একটু গরম হয়ে যাবে, তেলটা গরম হওয়ার পর এর মধ্যে তোমাদের দিয়ে দিতে হবে 2টো শুকনো লঙ্কা। আর যদি না খেতে চাও, দিলে একটা টেস্ট ভালো আসে, 2টো শুকনো লঙ্কা। আর তার সাথে ওই কেটে রাখা পেঁয়াজ, যে কুচিগুলো করে রাখা হয়েছিল, এই যে পেঁয়াজ, প্রথমে এই দুটো তোমরা দিয়ে দেবে। দিয়ে একটু ভালো করে পেঁয়াজটাকে আর এই শুকনো লঙ্কাটা একটু নাড়াচাড়া করে নেবে। নাড়াচাড়া করার পরে তারপরে কিন্তু এর সাথে তোমাদের অ্যাড করে দিতে হবে কাঁচা লঙ্কাটা, মানে ওই একসাথেও দিতে পারো, যাই হোক। দিয়ে তোমরা কিন্তু প্রপারলিভাবে একটু হালকা একটু লাল লাল যখন একটু ব্রাউনিশ কালার হয়ে আসবে, তার সাথে অ্যাড করে দেবে তোমরা শাকগুলো। ব্যাস, বলতে পারো 90% কিন্তু রান্না কমপ্লিট। এবার শুধুমাত্র নাড়িয়ে চাড়িয়ে আর একটুভাবে ড্রাই করে দিতে হবে শাকটাকে ড্রাই করে একটু মানে লেগে আসবে কড়াইতে আর কি, মানে একটু শুকনো শুকনো, এই ঠিক এরকম টেক্সচারটা। ব্যাস, এবার কমপ্লিট হয়ে গেল শাক রান্নাটা। আর কিচ্ছু নেই এতে প্রসিডিওর। বিশ্বাস করবে না, এত সুন্দর একটা গন্ধ ছাড়ছে শাকটায়, আর খেতে গরম গরম ভাতের সাথে এত দুর্দান্ত লাগে। তোমরা কিন্তু প্লিজ ঘরে বানিও। হ্যাঁ, যারা পেঁয়াজ খাও না তাদের তো আমি বলবো না জোর করে পেঁয়াজ খেতে, কিন্তু এটা পেঁয়াজ দিয়ে একবার ট্রাই করে দেখো। হয়তো অনেকেই ট্রাই করোনি পেঁয়াজ দিয়ে, কিন্তু মাস্ট একবার ট্রাই করো। চলো, টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।